আচ্ছা, তো এখানে নিজের দশমিকের ভগ্নাংশগুলো আমরা বর্গমূল নির্ণয় করব। তো দশমিকের ভগ্নাংশগুলোর বর্গমূল এখানে যেহেতু ছোট ছোট দশমিক নাম্বার আছে, তো এগুলোর বর্গমূল আমরা নর্মাল ভাবেই করব। দেখি কিভাবে করি। 1 নম্বরটা কত আছে? 4.41। একে 4.41কে আমরা লিখতে পারি, এটা বর্গমূল করব। তো বর্গমূল চিহ্নটা দিয়ে দিলাম। এটাকে লেখা যায় 441/100। কেন? দশমিকটাকে আমি উঠিয়ে দিলাম, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, সেই জন্য এখানে দুটো শূন্য আসলো। সেটাকে আবার আমরা আগে দেখেছি, এরকম ভগ্নাংশ থাকলে উপরে আর নিচে দুটো স্কোয়ার রুট আমরা লিখে দিতে পারি। এবার 441, এটাকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটা প্রথমে 3 দিয়ে ভাগ যাবে। 3 একে 3, 3 4 12, 3 7 21। আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 3 9 27। তারপরে 7 দিয়ে, দুটো 7 দিয়ে। তাহলে এটা আমি লিখতে পারি 3 × 3 × 7 × 7। আর 100কে লেখা যায় 10 × 10। তাহলে এখান থেকে আমার আসলো হলো একটা 3 আর একটা 7, দুটোর থেকে একটা বাইরে আসবে বর্গমূলে। আর এখানে একটা 10 বাইরে আসলো, মানে 3 7 21 ভাগ 10, এটা হলো 2.1। তাহলে 4.41 এর বর্গমূল হলো 2.1। আর এইটা যেটা করলাম এটা অ্যাকচুয়ালি রাফের ঢুকবে। তো এটা আমি এখানে করেছি জায়গা কম বলে, তোমরা এইখানে এই জায়গাটা রাফের জায়গায় লিখবে, এটা এটা করবে। তো এইভাবে আমরা করে নিতে পারি, যেগুলো ছোট ছোট আছে, ছোট দশমিক সংখ্যা আছে, সেগুলোকে এইভাবে আমরা বর্গমূল করতে পারি। আচ্ছা, আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি তাহলে। 4 নম্বরটা 0.0484, এটা আছে। তাহলে এটাকে কি করে করব? এটাকে প্রথমে পয়েন্ট উঠিয়ে দেব। পয়েন্ট উঠিয়ে দিয়ে কি হয় দেখবো। √484 থাকলো উপরে, আর নিচে পয়েন্টের পরে 1 2 3 4, চারটা ঘর আছে, চারটা শূন্য। এইবার উপরেরটাকে আলাদা করে লিখবো 484, আর নিচেরটাকে আলাদা করে 4 টাইম। আচ্ছা, এবার 484কে উৎপাদকে বিশ্লেষণ করে দিই। 2 দিয়ে, 2 × 4, 4 × 8, 2 × 4। আবার 2 দিয়ে, 2 একে 2, 2 × 4, 2 একে। এবার 11 দিয়ে, 11 একে। আর 10,000কে যদি আমি করি, 10,000, তো এটাকে আমি 10 দিয়ে ভাগ করে দিচ্ছি একবারে ডাইরেক্ট। 100, 10 দিয়ে 10, 4টা 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 × 2 × 11 × 11 ভাগ 10 × 10 × 10 × 10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দুটো 2 এর থেকে একটা 2 পেলাম, দুটো 11 থেকে একটা 11 পেলাম, দুটো 10 থেকে একটা 10, আর এদিকে আর একটা দুটো 10 থেকে একটা 10। তাহলে এটা 22/100
আর দুটো শূন্য আছে বলে পয়েন্ট এদিক থেকে বসবে, এক ঘর দুই ঘর, এই এক ঘর দুই ঘর এখানে বসবে, তাহলে এটা উত্তর হয়ে যাবে 0.22। তাহলে মোটামুটি হয়ে গেল যে এই টাইপের বর্গমূলগুলো আমরা ছোট সংখ্যার বর্গমূল যখন থাকবে তখন আমরা সেটা কিভাবে করব। তো এইবার একটু বড় সংখ্যা থাকলে তখন কিন্তু আলাদা পদ্ধতিতে করবো, বা ভাগ পদ্ধতি যেটা আমরা শিখেছি সেই ভাগ পদ্ধতিতেও কিন্তু আমরা করতে পারি। তো এবার আমরা দেখব যে ভাগ পদ্ধতিতে করতে গেলে যে কিভাবে করতে লাগবে বা কি ব্যাপার। আচ্ছা, এবার ভাগ পদ্ধতিতে যদি আমি করি, যে নিজে করি 11.4 যেটা আছে, যদিও এটা ওই পদ্ধতিতেও হবে, খুব একটা বড় নেই এটা। ঠিক আছে, ভাগ পদ্ধতিতে করে দেখাচ্ছি। 0.4 5 3 6 9। প্রথমে আমরা এটাকে এরকম করে দেব, তারপর জোড়া বানাবো। অ্যাকচুয়ালি জোড়া যখন আমরা কোনো পয়েন্টের সংখ্যা বানাই জোড়া, তখন কিন্তু এই নিয়মটা আমরা ফলো করি। এইদিকে এদিক থেকে আমরা জোড়া বানাই, আর ওদিকে ওদিক থেকে। তো যেটা বলছিলাম, এদিক থেকে এদিকে এদিক থেকে জোড়া বানাবো আমরা, আর এইদিকে পয়েন্টের এইদিকে যখন থাকবে তখন এদিক থেকে জোড়া বানাবো। তো পয়েন্টের এখানে যদিও কোনো সংখ্যা নেই সেই জন্য এখানটা আমরা জোড়া বানাচ্ছি না বা হচ্ছে না, এদিকে কিন্তু এরকম জোড়া তৈরি হবে। ঠিক আছে, তো এটা এইভাবে হবে। তো এখানটা জোড়া আমরা বানিয়ে নিচ্ছি। তো এইবার ভগ্নাংশের যেটা বর্গমূল যেভাবে আমরা করি, বর্গমূল ভাগ পদ্ধতিতে সেভাবে করব। এখানে 4 আছে খালি, তাহলে 2 দুগুণ আছে, শূন্য পয়েন্টের পরে আছে বলে 0 পয়েন্ট আগে দিয়ে দিলাম। এবার 2 দুগুণ 4 যোগ করে দিলাম, শূন্য থাকলো। এইবার এই সংখ্যাটা ডবল করে ইন্টু 2 করে এখানে আসলো 4 আসলো। 5 আর 3 কে নামালাম নিচে। আমি এখানে 4-এর 1 দিয়ে করতে হবে, কারণ 4 এক একে 1, 4 একে 4। যদি আমি 2 দিয়েও করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তাহলে 1 দিয়ে করতে হবে আমাকে। এখানে 1 বসালাম, এখানে 1 বসালাম, 41। এটা 2 আসলো, এটা 1 আসলো। এবারে এই 6 আর 9 কে আমি বসাচ্ছি এখানে। আচ্ছা, এইখানে যখন এটা ডবল করব, দুটো সংখ্যা থাকলে কিন্তু খালি এই সংখ্যাটার ডবল হবে, মানে এই সংখ্যাকে 2 দিয়ে গুণ করব, একে কিন্তু 4 কে 2 দিয়ে গুণ করব না। মানে 4 আর 1 আছে, তো খালি 2 দিয়ে 1 কে গুণ করব, 4 2 1 কে 2। এ কিন্তু আলাদা থাকবে, 4 4 খালি পাশে বসবে। তো এইবার দেখি 3 দিয়ে হয় নাকি। 3 গুণ 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 4, 3 4 12, মিলে গেছে। তাহলে 3, এখানে এখানে 3, 1 2 6 9। তাহলে এইভাবে আমরা দশমিকের বর্গমূল করতে পারি। আর যেটা মনে রাখবো আমরা, যে পয়েন্টের পরে এই দিক থেকে আমরা জোড়া বানানো শুরু করব। ধরুন কোনো একটা অঙ্ক আছে এরকম, 512 6 3 9। তাহলে কি করে জোড়া বানাবো? এটা জোড়া হবে, এদিকে একটা হবে, দুটো হবে, এদিকে একটাই থাকবে, আবার এদিক থেকে এদিকে দুটো হবে, এইখানে একটাই থাকবে। এরকম ভাবে কিন্তু আমরা অঙ্কটা করব। তো এইটার উত্তর হলো আমাদের √0.045369
সমান সমান 0.213। এটা হলো আমাদের এই অঙ্কটার উত্তর।